দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কি না করেছে। ও কলিজার টুকরা যুবক, এত সুন্দর সমাজ পেয়েছো, এত সুন্দর ইসলামিক আইন পেয়েছো, টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো, সুন্দর চেহারা পেয়েছো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبه جوان فرده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مكمرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কমনিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রিবেলা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সুযোগ পেয়ে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ সবাই মহব্বত করি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ টেপুরগাড়ি বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ কারীম মাওলানা তাহিরুল ইসলাম তাহির সাহেব দামাত বরকাতুহুন্না আলিয়া আজকের মাহফিলের বিশেষ আলোচক হাফেজ কারী আসিফুজ্জামান আসিফ সাহেব দামাত বরকাতুহুন্না আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন
মোহতরম হাজির, মুরব্বী کرام, আমার সামনে শ্রদ্ধেয় বৃদ্ধ বাবাজিরা, কলিজার যুবকেরা ও প্রিয় ছাত্র ভাইরা, সকলের প্রতি আমি আরোগ্যা ও পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে সকলকে আমি আরো তিনবারের মতো সালাম প্রেরণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, মাহফিলের সম্মান রক্ষার্থে কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট কথা বলবো, কিন্তু কথাগুলো কোথা থেকে বলবো? মহান গ্রন্থ বাণীর কোরআন থেকে। এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা কোনো সাধারণ কিতাব নয়। সুতরাং আপনারা এই ফাঁকা জায়গা পূরণ করেন মেহেরবানি করে। ভাই যুবকেরা, আমিও একজন যুবক, মেহেরবানি করে প্যান্ডেলে বসে যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে সুস্থতা রেখে ফিতনা ফাসাদের জামানায় অসংখ্য অগণিত মানুষ থেকে ফারিক করে যাচাই বাছাই করে আপনি দেখবেন এই সময়, এই মুহূর্তে কিছু মানুষ ইন্তেকাল করেছে, কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মানুষ হসপিটালে ভর্তি হয়েছে। হয়তোবা কারো হাত চলে গিয়েছে, হয়তোবা কারো পা চলে গিয়েছে। এই সমস্ত মানুষ থেকে ফারিক করে, দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে, রহমতের চাদর দিয়ে জড়িয়ে যে রব্বে কাবা আমাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে, সে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। প্রিয় উম্মতের জন্য কি না করেছে, শুধু উম্মত বলেই জিন্দেগি কাটাই দিয়েছে। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল অসংখ্য অগণিত কষ্ট করে গিয়েছে। সে রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়, তার দরবার হৃদয়ের সবটুকু ভালোবাসা প্রেম উজাড় করে একটি বারের মতো দরুদ পাঠ করে চিৎকার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ও ফেরেশতারা, টেপুরগাড়ি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে একটা মজমা হচ্ছে, একটা মজলিস হচ্ছে। এখানে কিছু সংখ্যক মানুষ আছে, তারা আমার জিকির করতেছে, আমার বড়ত্বের কথা বলতেছে, আমার মহান গুরুত্ববানের কোরআন থেকে কথা বলতেছে। আচ্ছা ফেরেশতারা, ওই সমস্ত বাদশা আমাকে দেখেছে? ফেরেশতারা বলতেছে, না, আপনাকে দেখেনি, কিন্তু আপনাকে বিশ্বাস করে। আল্লাহু আকবার। রব্বে কাবা বলতেছে, আমাকে বিশ্বাস করে, আমাকে দেখে নাই, অথচ আমাকে বিশ্বাস করে, আমার কোরআনের কথা বলে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে একবার সুবহানাল্লাহ বলবেন, কি সওয়াব হলো? যে একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফারাক আছে, যে জায়গাটা আছে, নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারা কি হয়েছে? সুবহানাল্লাহ বলার দ্বারা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি দিনে 100 বার সুবহানাল্লাহ বলে, তো ওই বান্দার জন্য 1000 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আবার বলে
যে ওই বান্দার জন্য 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার আলোচনার মূল টপিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠ পয়গম্বর, দু জাহানের বাদশা, উম্মতের জন্য কি না করেছে। দয়ার নবী আমার যেদিন দুনিয়ার মধ্যে আসে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, দিনটা ছিল সোমবার, সময়টা ছিল সুবহে সাদিক, ভোরবেলা। রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ পয়গম্বর, দু জাহানের বাদশা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেন। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন যেদিন জন্মগ্রহণ করেন, পুরো এলাকাটা আলোকিত হয়ে গিয়েছে। সব কিছু যেন আকর্ষণীয় হয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে চমৎকার একজন যুবক, কি সুন্দর চেহারা, নবী আমার, নূর শুধু চমকাইতেছে। রাহমাতাল লিল আলামিন, সে অবস্থায় রাহমাতাল লিল আলামিন জন্মগ্রহণ করেছে। দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কি না করেছে। ও কলিজার টুকরা যুবক, এত সুন্দর সমাজ পেয়েছো, এত সুন্দর ইসলামিক আইন পেয়েছো, টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো, সুন্দর চেহারা পেয়েছো, সুন্নত গুলো এত সুন্দর, রাসূলের সুন্নত গুলো এতই সুন্দর, এত সুন্দর নবী পাইয়া আজ তুমি তার পিছনে ঘোরো। যুবক, রাহমাতাল লিল আলামিনের জীবনী সম্পর্কে তুমি জানো না। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কোন দিন জন্মগ্রহণ করেছে সেটাও তুমি জানো না। যুবক, অথচ তুমি বড় বড় নায়কদের শরীরের বিবরণ তুমি দিয়ে দিতে পারবা, কিন্তু রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, দয়ার নবী আমার, দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন, এতিম নবী আমার, জন্মের আগে পিতা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। নবী আমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী আমার মাকেও হারিয়েছে। এমন একটা সময় এসেছিল যে সময়ের মধ্যে রাসূলের দাদাও হারিয়েছে, প্রিয় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিয়েছে। এরপর দিনকে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় নবী আমার উম্মতের জন্য কি না করেছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে দ্বীন প্রচার করতে গিয়েছিল। তায়েফের জমিনে মানুষ রাহমাতাল লিল আলামিনকে চিনে না। তায়েফের যুবকরা রাহমাতাল লিল আলামিনকে চিনে নাই, আঘাত করেছে। রাসূলের এত সুন্দর চেহারা মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন পাথরের আঘাতে বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। দয়ার নবী আমার পাথরের আঘাতে রক্ত গুলো ঝরে জুতা মুবারক পর্যন্ত চলে এসেছে। রাহমাতাল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে।
সাহাবীরা রাসূলকে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে জুতা মোবারক খুলতে চায়, কিন্তু জুতা মোবারক খুলে না, রক্ত জমা হয়ে গিয়েছে। তায়েফবাসী রাসূলকে চেনে নাই। ফেরেশতা এসে বলে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও নবী আপনি হুকুম দেন, আমি তাদেরকে ফেরেশতা দ্বারা পাহাড় দিয়ে ধ্বংস করে দেব। দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, কত রহমান, দয়ার নবী আমার উম্মতকে এতই ভালোবাসে। দয়ার নবী বলে, না না তুমি তাদেরকে ধ্বংস করো না, এরা তো আমার এই উম্মত, আল্লাহু আকবার। এরা না বুঝে না শুনে আমাকে বুঝতে পারে নাই, হয়তোবা তারা ভুল করে আমাকে আঘাত করেছে, আল্লাহু আকবার। দয়ার নবী আমার বলে, তারা কোনো ভুল করে নাই, তারা হয়তো আজ আমাকে আঘাত করেছে, হয়তো বা কাল বা পরশু বা তাদের আদি পুরুষ যারা ছিল তাদের থেকে শিক্ষা বড় শিক্ষা নেয় নাই, হয়তো বা তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করবে, আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার। আমি আপনাকে সৃষ্টি উপকূলের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা তার উম্মত, শ্রেষ্ঠ নবী দু জাহান বাদশা। এত সুন্দর নবী পাইয়া, এত সুন্দর শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আজ নবীকে অনুসরণ করো না, তুমি কিভাবে মুসলমান হও? মুসলমানের কাতারে তুমি পড়ো না, কিভাবে মুসলমান তুমি স্বীকৃতি দাও? শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া তুমি আজ রাসূলের সুন্নাত মুবারকের দিকে খেয়াল রাখো না, তুমি আজ প্রেমের জালের ফাঁদে পড়ে দাড়ি মুবারক কেটে ফেলে না, বিবির ভালোবাসার কাছে তুমি হেরে যাও। বিবি বলে, দাড়ি কাটলে আমার সামনে আসবা না, হলে আসবা না, এরকম বিবি আছে না নাই? শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া এত সুন্দর নবী পাইছো, নবী দ্বীনের জন্য কি কষ্ট করে গিয়েছে, উম্মতের জন্য কি না করেছে, সেই নবীকে পাইয়া নবীর সুন্নতের দিকে খেয়াল রাখো না যুবক। আজ আপনি পিতা হয়েছে, সন্তান দাড়ি মোবারক কেটে ফেলে, সন্তানকে আপনি কিছুই বলেন না, কিয়ামতের দিবসে কি জবাব দিবেন আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীদের মধ্যে একজন সার্টিফিকেট পাওয়া সাহাবী, ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার মধ্যে যে বলে, হে ওমর, ওমর হইলি কেন? ওমর না হইয়া একটা গাধা হলো বাড়ি। বলে কেন? বলে কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাছে কি জবাব দিবি ওমর? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী হওয়ার পর আল্লাহর কাছে কিভাবে জবাব দেয়? আর তুমি আমি সাধারণ একটা উম্মত হইয়া এত গুনাহ করি, এরপর দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করে উগ্র টাইপের হিসাবে চলাফেরা করি, জমিনের দিকে তাকাই না, জমিনটা কি ধৈর্যশালী, আকাশটার দিকে তাকাই না, আকাশটা কি সুন্দর ধৈর্য ধরে আছে, খুঁটিবিহীন ধৈর্য ধরে আছে, জমিনটা কত সুন্দর ধৈর্য ধরে আছে, এত পাড়া দাও, কোনদিন জবাব দেয়? এত সুন্দর নবী পাইছো, শ্রেষ্ঠ নবীর উম্মত হইছো,
এরপর নবীর অনুসরণ করো না, কিভাবে মুসলমান তুমি হও? ও কলিজার টুকরা যুবক, বৃদ্ধবাজি, পর্দার আড়ালের মা, আর কত দেখবা না তো? রাসূলের সিরাত সম্পর্কে একটু পড়ো, হাদিস সম্পর্কে একটু জানো। শ্রেষ্ঠ নবী আমার রাহমাতাল লিল আলামিন, দেখেন কত বড় দয়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে একটি করে দোয়া দিয়েছে। বলে কেমন দোয়া? যে এই দোয়া করে প্রত্যেক নবী যা চাইবে আমি সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিব। প্রত্যেক নবী প্রত্যেকটা দোয়া করে শেষ করে ফেলেছে, কিন্তু দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, শ্রেষ্ঠ পয়গম্বর এই দোয়াটা লিখে দিয়েছে। রব্বে কাবার কাছে বলে, রব্বে কাবা, আমি এই দোয়াটা রেখে দিলাম, কাল কিয়ামতের দিবসে এই দোয়া করে আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার! কত বড় দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এমনি এমনি কয় নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য কি না করে। আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া নবীর অনুসরণ করি না। ও কালীর হাতের গাওয়াজি, পদ্মার আলামের মা, আমি ছোট্ট ভাই হিন্দুস্তান, শুধু এতটুকু কথা মনে রাখো, কাল কিয়ামতের দিবসে কি জবাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি? কাল কিয়ামতের দিবসে দেখেন কি ঘটনা হবে। কিয়ামতের দিবসটা প্রতিষ্ঠিত হয়ে গেল, কিয়ামত হয়ে গেল, সব নবী সব উম্মতকে নিয়ে হাজির হয়ে গেল। সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত লূত আলাইহিস সালাম বলে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম বলে ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা নবী বলে ইয়া নাফসি ইয়া নাফসি। আর কন্যার থেকে আমার নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত। আল্লাহু আকবার! দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, উম্মতকে কি ভালোবাসে, উম্মতের জন্য কি না করেছে। এই দয়ার নবীকে পাইয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আজ তুমি আর আমি কি করি, নবীর জন্য কি করে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন টেবুল গাড়ির পক্ষ থেকে, টেবুল গাড়ির পক্ষ থেকে মহতরম হাজির, আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে আলোচনা রেখেছি, যেহেতু আলোচক চলে এসেছে, লাস্ট পর্যায়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল আমার বাতিলের কাছেও কখনো মাথা নত করেনি। আপনারা বদরের ইতিহাস শুনেছিলেন যে রাসূল 313 জন সাহাবীকে নিয়ে বাতিলের সাথে মোকাবেলা করেছে, আল্লাহ তাআলা নিজেই সাহায্য করেছেন। সুতরাং রাসূল আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট করে নিয়েছে, বাতিলের কাছে কখনোই মাথা নত করে নাই।
চট্টগ্রামের তৌহিদি মুসলিম জনতা, টেপুরগাড়ির তৌহিদি মুসলিম জনতা ও ছাত্র জনতা, কানে কান খোলা রেখে শোনো, স্পষ্ট ভাষায় শুনে রাখো। তুমি যখন মুসলমান, তুমি যখন মুমিন, তুমি যখন ঈমানদার, তুমি কখনোই বাতিলকে বরদাস্ত করতে পারো না, তুমি কখনোই কুফরকে বরদাস্ত করতে পারো না। আল্লাহই খোদার কসম, রক্তের বন্ধন, ইসলামী বন্ধনের সাথে বাতিল টিকতে পারে না। আল্লাহই খোদার কসম, রাসূলের সম্মান, রাসূলের সুন্নাহর সাথে, আল্লাহ তাআলার সম্মানের সাথে বাতিল টিকতে পারে না। বাতিল স্পষ্ট ভাষায় বলে দিতে যাচ্ছি, তোমরা যখন হকের মোকাবেলা করতে আসো, মুমিনরা লড়াই করতে এক পা পিছু হবে না। ও ইসলামী তৌহিদি মুসলিম জনতা, টেপুরগাড়ির তৌহিদি মুসলিম জনতা, শুধু একটা কথাই মনে রাখবেন, আপনি যখন মুসলমান, জ্বলন্ত আগুন কেন অগ্নিকাণ্ড যদি নিক্ষেপ করে বাতিলের সাথে আওয়াজ হতে পারে না। মুহতারাম হাজরিন, আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে অনেক বড় কথা বলেছি, আমাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে, একজন হক্কানি আলেম হিসেবে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দ্বীনের পথে অটল রাখে এবং বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।